সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলকে দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব চাইনিজ কালচারাল নাইট অনুষ্ঠান, এরপর দেখব ইউসেপ বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর থাকছে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, পাশাপাশি থাকছে একটি অ্যাক্রোবেটিক শো, থাকছে একটি নাটক, এরপর দেখব একটি সংবর্ধনা অনুষ্ঠান, সবশেষে দেখব একটি সঙ্গীত অনুষ্ঠান। চাইনিজ কালচারাল নাইট শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। 22 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চাইনিজ কালচারাল নাইট শীর্ষক জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ সহ আরও অনেকে। এছাড়াও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা উপস্থিত ছিলেন। অতিথিদের আলোচনার ফাঁকে ফাঁকে বাংলাদেশ ও চীনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইউসেপ বাংলাদেশ। 25 নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর মিরপুরস্থ ইউসেপ বাংলাদেশ প্রাঙ্গণে নারীর প্রতি সহিংসতা নির্মূলে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কানাডিয়ান হাই কমিশনার জো ম্যাকিন্টোস। এ সময় ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন ছাড়াও ইউসেপ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা কন্যা সন্তানের পিতা লাইক মি, আমরা জানি যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন ফ্যামিলি পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বত্র সমাজের সর্বত্র যে প্রকট আকার ধারণ করেছে এই সমস্যাটা, এটার সমাধান প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা নির্মূলের প্রতিশ্রুতি নিয়ে ইউসেপ বাংলাদেশ এই আন্তর্জাতিক দিবস উদযাপন করে। একই সাথে কর্মক্ষেত্রে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে চাকুরি মেলা 2024 আয়োজন করা হয়। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন। সম্প্রতি ভিশন মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। 22 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবের হাউজি কক্ষে ভিশন মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার। যে কোনো শিল্পীর জন্য যখন তাকে সম্মানিত করা হয়, এটি একটি বিশাল পাওয়া। ধন্যবাদ ভিশন মাল্টিমিডিয়াকে। আশা করি আগামীতেও ভিশন মাল্টিমিডিয়া একইভাবে সবাইকে যার যার জায়গায় বসিয়ে অ্যাওয়ার্ড দেবে
এটাই কামনা। পুরস্কার পাওয়া মানে যে দায়িত্ব শেষ তা না, মানে আরও ভালো কিছু করার একটা ইন্সপিরেশন পাওয়া যায়। আর ভিশন মাল্টিমিডিয়া তারা প্রতি বছরই আসলে এই আয়োজনটা করে এবং তাদের সিস্টার কনসার্নে অনেকগুলো অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশন থেকে সবসময় এই ধরনের আয়োজন করা হয় এবং বেশ কয়েকবারই আমাকে পুরস্কৃত করা হয়েছে। ভিশন মিডিয়ার প্রধান উপদেষ্টা আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক। অতিথিদের আলোচনা শেষে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য শিল্পী ফেরদৌস ওয়াহিদ, দিঠি আনোয়ার, সেমন্তী সৌমি সহ বেশ কয়েকজন গুণী শিল্পীর হাতে ভিশন মিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 তুলে দেন অতিথিরা। সবার আগে আসলে আমি ভিশন মাল্টিমিডিয়া যারা কিনা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তাদেরকে থ্যাংক ইউ বলতে যাই। তারা আমাকে মনে করেছে অ্যাওয়ার্ডটা দেওয়ার উপযুক্ত আমি, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের বলতে চাই আমার কাজের জন্য তো আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, এই কারণে তো এটা আমার প্রাপ্য। সবাই যাতে আমার কাজ আরও বেশি করে দেখে, আমাকে আরও ভালোবাসা দেয়, দ্যাটস ইট। দেশের ঐতিহ্য রক্ষায় অ্যাক্রোবেটিক শো এর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 23 নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে পরিবেশিত হয় দর্শকপ্রিয় অ্যাক্রোবেটিক শো। দেশের সব ধরনের ঐতিহ্যবাহী দর্শকপ্রিয় শিল্প মাধ্যমকে বিকশিত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগের অংশ হিসেবে নতুন প্রশিক্ষিত শিল্পীদের অংশগ্রহণে জমজমাট এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশের গ্রামগঞ্জে ও নগরে সাধারণ মানুষের বিনোদনের জনপ্রিয় মাধ্যম সার্কাসকে এবার নতুনভাবে শহরে নিয়ে এলো শিল্পকলা একাডেমি। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে প্রদর্শিত হয় অ্যাক্রোবেটিক শো। এতে পরিবেশিত হয় রোপ রাউন্ড বিল, এরিয়াল হুপ, ব্ল্যাঙ্কেট ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, চেয়ার সিটিং, মাউন্ট স্কিল, ডিয়াবো ব্যালেন্স, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, রিং জাম্প সহ বেশ কিছু পরিবেশনা। স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হল নাটক বুদ্ধভূতুম ও কলাবতী রাজকন্যা। 22 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাস্ত স্কলাস্টিকা স্কুলের এসটিএম মিলনায়তনে মঞ্চস্থ হল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুরমার ঝুলির গল্প অবলম্বনে নির্মিত নৃত্যনাট্য বুদ্ধভূতুম ও কলাবতী রাজকন্যা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। বিশেষ অতিথি ছিলেন স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মোর্শেদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন গুলশান ও বনানী জুনিয়র শাখার অধ্যক্ষ সৈয়দা ফরহাদ ফারহানা আলম। দেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রয়াসে মঞ্চস্থ করা এই নৃত্যনাট্যের বিভিন্ন চরিত্রে অভিনয় করে স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থীরা। ফোরাম 40 আয়োজিত গানের আসরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রেহানা রহমান। একুশ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে শিল্পী রেহানা রহমানের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ফোরাম 40 আয়োজনে গানের আসর শীর্ষক এই অনুষ্ঠানে সঙ্গীত প্রেমীদের অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী শিল্পী রেহানা রহমানের পরিবেশিত সঙ্গীতের মূর্ছনায় আনন্দিত হন শ্রোতারা। রেহানা রহমান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত নজরুল সঙ্গীত ও আধুনিক সঙ্গীত চর্চা করলেও এদিন নজরুলের পাশাপাশি ওস্তাদ গোলাম আলী খানের গজল, গান ও কাওয়ালি পরিবেশন করেন রেহানা। পুরনো দিনের বৈঠকি ধাঁচের এই আয়োজনে হারমোনিয়াম, তবলা, সেতার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে রেহানা রহমানের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আরপি সাহা বিশ্ববিদ্যালয়। 23 নভেম্বর শনিবার আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়েকটি কলেজের প্রিন্সিপাল দ্বয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। আজকে এই প্রথম আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জে 40টি কলেজ থেকে আমরা যারা জিপিএ 5 পেয়েছে তাদের সম্বর্ধনা দিলাম, তাদের ক্রেস্ট দিলাম, তাদের সার্টিফিকেট দিলাম। এটা দিতে পেরে আমরা গর্বিত। আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সবশেষে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত হল এসএসসি 95 এবং এইচএসসি 97 ব্যাচ ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন। 23 নভেম্বর শনিবার দেশব্যাপী গাজীপুরের একটি রিসোর্টে এসএসসি 95 ও এইচএসসি 97 ব্যাচ ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুজনের সভাপতিত্বে এতে বাংলাদেশের এসএসসি 95 ও এইচএসসি 97 ব্যাচ ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আড়ম্বরপূর্ণ এই আয়োজনের শুরুতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত ফাউন্ডেশনের সদস্যদের মতামত প্রদান করার সুযোগ দেওয়া হয়। পরে দিনব্যাপী একে একে নানা কর্মসূচি শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার বাংলা ভিশন। भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।